আমি আপনাদের সাথে একটা বোয়াল মাছের রেসিপি শেয়ার করবো। তার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি বোয়াল মাছ, সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। এখানে আমি মিক্সিতে একটা মশলার পেস্ট বানিয়েছি, তার মধ্যে আছে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা। জিরে ধনের পরিমাণটা কিন্তু এখানে বেশ অনেকটাই লাগবে। তারপরে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটাকে বেশ ভালো করে মেখে নিলাম। নিয়ে আমি আধ ঘন্টা মাছটাকে রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। মাছটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। তারপরে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর ফোড়নে দিলাম জিরে। দিয়ে আমি এখন একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেল। তারপরে যে পাত্রটা আছে, পাত্রটার গায়ে অনেক মশলা লেগে আছে, তার জন্য তার মধ্যে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে তারপরে আমি মাছটাকে ভালো করে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম। দিয়ে আমি মাঝে মাঝে আমি ঢাকনা খুলে করে মাছটাকে ভালো করে নাড়বো, না হলে কিন্তু মাছটা কড়াইয়ের গায়ে কামড়ে ধরবে। তারপরে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে আপনারা বুঝতেই পারবেন, আর মাছটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে আমি কিছুটা জল দিয়ে দেবো। জল দেওয়ার পর আমি ভালো করে ফোটাবো। এখানে আপনাদের খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, আবার খুব কমও দেবেন না, মোটামুটি দেবেন, কারণ ঝোলটা বেশি পাতলা হবে না, একটু ঘনর ওপরেই হবে। তারপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো তার মধ্যে, আর দেবো একটু চিনি। দিয়ে তারপরে নামানোর আগে আমি দিয়ে দেবো একটু গরম মশলা বাটা। আমার মাছটা রেডি হয়ে গেছে। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি।